الدين شيخ الحديث আল্লামা তাহাজ্জুল হক হবিগঞ্জি হুজুর দামাত বরকাতুহু এই পর্যায়ে নসিহত পেশ করছেন শাইখুল হাদিস আল্লামা তাহাজ্জুল হক হবিগঞ্জি হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ, যারা কষ্ট করে দাঁড়াই আছেন, যারা বসে আছেন, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে উপযুক্ত বদলা দিয়া সন্তুষ্ট করেন। আমরা যখন এখান থেকে ফেরত যাইব, এই কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতে আল্লাহ যেন সবকে মাফ করে দেন। ভাই সব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় নবীর সাথে 10,000 সাহাবা ছিলেন। মক্কা বিজয় হইল, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বন্দীও করলেন না, কারো দনপাট লুট হইল না, কাকে হুজুর সাল্লাম জেলও দিলেন না, কার কোনো শাস্তি দিলেন না। যে মক্কা থেকে আল্লাহর রাসূলকে বিতাড়িত করা হইল, মক্কা যখন দখলে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সবাইকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল হিল্লালিয়াসা 1 ঘন্টার জন্য আমাকে হালাল করে দিয়েছিলেন। 1 ঘন্টায় মক্কার নিরাপত্তা ফেরত দিলেন। 1 ঘন্টার পরে আর মারামারি নাই, লুটতরাজ নাই, হিংসা বিদ্বেষ নাই, কাউকে বন্দীও করেন নাই, কারো ধন দৌলত লুটপাট করা হয় নাই। এটা হলো ইতিহাস। আল্লাহ রসুল শুকরিয়া আদায় করলেন, উম্মে হানির ঘরে যাইয়া 12 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। এটা হলো মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের ইতিহাস, নবী আলাইহিস সালামের ইতিহাস, মুসলমানদের ইতিহাস সংস্কৃতি হওয়া উচিত। আজকে কুসংস্কৃতিতে সারা দুনিয়া সাইলাব হয়ে গেছে। মুসলমান বড়দিন পালন করে, মুসলমান বৈশাখী মেলা পালন করে, মুসলমানের বড়দিন তো মুসলমানের সংস্কৃতি না। মুসলমানদের সংস্কৃতি হলো মুহররম মাস থেকে নববর্ষ। বৈশাখী মেলা মুসলমানদের সংস্কৃতি না, মুসলমানদের সংস্কৃতি হলো কোরআন। বেহেশতেও সেই কোরআন শরীফ থাকবে, আর কোনো সংস্কৃতি থাকবে না। আপনারা এখানে কোরআনের জন্যই একত্রিত হয়েছেন, আমরাও কোরআনের জন্যই একত্রিত হয়েছি, ঠিক না বেটি? আর আল্লাহর রাসূল বলেন কোরআন শরীফ সুপারিশ করবে আমাদের জন্য। নবী যেমনি সুপারিশ করবেন, ছোট বাচ্চারা যেমনি সুপারিশ করবে, কোরআন শরীফ ও কয় না তো আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন শরীফকে শফি বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। তো নিশ্চয়ই আমরা কোরআনের খেদমত করলে, কোরআনের সাথে মহব্বত থাকলে, হাফিজদেরকে মহব্বত করলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। বিশ্বাস আছে কিনা নাই? মুসলমানদের এই বিশ্বাস না থাকলে তো মুসলমান সব হারাইল। এই দুনিয়ার বুকে ইসলাম টিকে আছে কোরআনের বরকতে, ঠিক না বেটি? কোরআন আছে তো ইসলাম আছে, কোরআন নাই তো ইসলাম নাই। কোরআনের জন্যই জীবন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম। আমি যে বলতেছিলাম, মক্কা বিজয়ের পরে হুজুর সাহেব মদিনাতে ফেরত গেছেন, মক্কাতে থাকেন নাই। মক্কার জন্য গভর্নর ঠিক করছেন, কিন্তু এরপরেই মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কার মুশরিকদের সাথে বাতিলপন্থী ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ছিল। যতগুলা যুদ্ধ হয়েছে সবটি ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানদের, নিজেরা এসে মক্কার মুশরিককে লেলাই দিত। এইবার মক্কা বিজয় হয়ে গেছে, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ মুসলমান হচ্ছে। মুসলমান সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মদিনাতে মুসলমান সাহাবায়ে কেরামের সংখ্যা কমে গেছে। মক্কা বিজয়ের পরে আর
মদিনাতে সাহাবায়ে কেরাম এরকম একত্রিত হন নাই। হেরাক্লিয়াস 3 লক্ষ সৈন্য নিয়ে মদিনা শরীফ দখল করার জন্য সরাসরি মুসলমানদের ইসলামী জগতের সেই সময়ের বর্ডার মওতা এখানে একত্রিত হয়ে গেছে। তাদের উদ্দেশ্য মদিনা দখল করে নেবে, মদিনা দখল করবে। এইটা হলো তাদের, যে মক্কা শরীফ জয় করে লাইল আখিরে নবী বিশ্ব নবী, তাহলে আমরা বর্ডারে আইসা মদিনা দখল করবে। কেন? মদিনাতে সমাবেশ মুসলমানদের কইমা গেছে। আল্লাহ রাসূল সাহেব খবর পাইয়া মিটিং ডাকলেন মদিনার মসজিদে। মিটিং নিউজ দিয়া দিলেন হেরাক্লিয়ার 3 লক্ষ সৈন্য দিয়ে বর্ডারে আইসা পড়ছে, তারা এখানে মার্চ করে মদিনাতে ঢুকবে, প্রোটেকশন দিতে হবে। কোন রকম 3000 সাহাবা জমা করছেন। আগে বইলা দিয়েছে সাহাবারা বিক্ষিপ্ত হয়ে গেছেন চতুর্দিকে আল্লাহর দ্বীনের দাওয়াত নেয়া। এখন রাষ্ট্র বড় হয়েছে, মদিনা শরীফ থাকার প্রয়োজন নাই, কিন্তু দুশ্মনরা সুযোগ পাইয়া মদিনাতে আক্রমণ করার পায় তারা শুরু করে দিয়েছে। এই নিউজ দেওয়ার পরে মাত্র পাইছেন 3000। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3000 সাহাবায়ে কেরাম আমি তো যাইতে পারবো না, কিন্তু এদের সেনাপতি কে হবে? আমার ঝান্ডা, ইসলামের ঝান্ডা, কলিমার ঝান্ডা কার হাতে দিব যে যুদ্ধের ময়দানে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো ছেলে নাই, আমার একটা বালক ছেলে আছে যার নাম যায়েদ ইবনে হারেসা, আমার পতাকাটা যায়েদের হাতে দিব। এই যায়েদই পতাকা নিয়ে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। সাথে সাথে বলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, সামনেই বসা আছেন, যদি শহীদ হয়ে যায় এই ঝান্ডা কার হাতে যাবে? ইসলামের পতাকার অবমাননা হইতে পারে না, এটা মাটিতে পদদলিত হইতে পারে না। 2 নম্বর কার হাতে দিব? আমার তো আপন ভাই নাই, আপন ভাই থাকতো তার কাছে দিতাম, যেমন আপন ছেলে নাই। তো আমার চাচাতো ভাই আছে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর আলীর ভাই। হযরতে জাফর সুরতে অনেকটা নবী আলাইহিস সালামের মতো, যার কপালে আল্লাহ রাসূল চুম্বন করেছেন। ইতিহাস নাই আর কেউ কপালে আল্লাহ রাসূল চুম্বন করেন নাই, কিন্তু জাফরের কপালে আল্লাহ রাসূল চুম্বন করেছেন। এই সৌভাগ্য হযরতে জাফর তৈয়ারের নাম নিলেন 2 নম্বর সেনাপতি সিরিয়াল, জাফরের হাতে ঝান্ডা যাবে। আবার বলেন, যদি জাফর শহীদ হয়ে যায়, জাফরের সামনে আছেন, তাহলে 3 নম্বর সেনাপতি কে হবে সিরিয়াল? হুজুর বলেন, আমার এক আশিক আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইবনে রাওয়াহার হাতে ঝান্ডা যাবে। সেই ঝান্ডার ইজ্জত রক্ষা করবে, পদদলিত হইতে দিবে না, এই ইসলামের ঝান্ডার অবমাননা করতে দিবে না আব্দুল্লাহ বিন রাওয়াহা। আবার বলেন, যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায়, সামনেই আছেন, তখন এই ঝান্ডা কার হাতে যাবে? নাম নেন নাই, নির্বাচিত করেন নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর এক তরবারির হাতে ঝান্ডা যাবে। এই তরবারিকে সাইফুল্লাহকে নাম নাই, ওই সাইফুল্লাহর হাতে ঝান্ডা যাবে। সে লড়াই করবে, যুদ্ধ করবে, যুদ্ধ জয় করবে। কিন্তু সাইফুল্লাহকে নাম নাই, খালিদ সাইফুল্লাহ নাম নিছেন না সেই দিন। পরে প্রমাণিত হইল এই ব্যক্তিকে খালিদ সাইফুল্লাহ। 3000-এর বাহিনী রেডি হয়ে গেছেন। হযরতে যায়েদ শহীদ হইবেন, উনি বুঝে গেছেন আর ফেরত আসবেন না। প্রথম সেনাপতি ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেছেন, ওনার কোনো বিতণ্ডা নাই, বাক নাই, কোনো তর্ক বিতর্ক নাই, কারোর কাছে যে বিদায় আনতেও হবে না। আল্লাহ রাস্তায় রেডি হইয়া প্রথম কাতারে যাইয়া দাঁড়াইছেন ঝান্ডা নিয়ে। এখন হযরতে জাফর তৈয়ার বলেন, আমি তো 2 নম্বর সিরিয়াল। তো হযরতে যায়েদ থেকে, আমি আসতেছি ঘর থেকে। হযরতে জাফর তৈয়ার লাইন ধরে তৈয়ার হইতেছে, সব গেছেন ঘরে। ঘরে যেয়ে বিবিকে ডাক দিছেন, সামনে আসছেন, ঘরের ভিতরে ঢুকেন না, যুদ্ধে যাইব শহীদ হইবার জন্য। বিবির মুখ দেখলে যদি আবার মন অন্যদিকে চলে যায়, ঘরে ঢুকতেই রাজি না। বেগম সাহেব আসো, কথা আছে। ঘটনা শুনাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মওতার যুদ্ধের জন্য নির্বাচন করছেন, যায়েদ সেনাপতি হবে,
2 নম্বর বলছেন যদি জয় শহীদ হয়ে যায় জাফরের তৈয়ারের হাতে ইসলামের ঝান্ডা যাবে। জাফর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঝান্ডা যাবে। তো বুঝছো তো আমি তো আর আসবো না ফেরত। নবী কইছেন যদি শহীদ, যদি মাইনি শহীদ। তোমাকে একটা কথা বলার জন্য, আমার পরে যদি কোনো স্বামীর দরকার হয়, আমার মতো এরকম যোদ্ধা, আমার মতো এরকম বীর পুরুষ দিকে তুমি বিয়া করবা, এইটা বলার জন্য আসছে। বেগম সাহেব কয় মুশকিল, ঘরে আসো। কয় না, ঘরে যাইতাম না, আমি বাইরে তোমার এই ওসিয়ত করার জন্য। বেগম সাহেব কয় আচ্ছা তুমি তো যুদ্ধে যাইবা, পাগল হয়ে গেছো, তো আমি একটা দোয়া করে তুমি আমিন কইবা। আল্লাহ রাস্তায় কেউ বাইরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি আমিন, তুমি আমিন কইবা, আমি দোয়া করি। তো বেগম সাহেব ঘরের ভিতরে, হযরতে জাফর বাইরে। বেগম সাহেব দোয়া করে, কা আল্লাহ আমার স্বামীকে বিজয়ী বেশে আবার মওতার যুদ্ধ থেকে ফিরাই আমার কুলে আইনা দিও। দোয়া ভালো হয়েছে না? কথা কয় না, সবাই তো কয় ভালো হয়েছে। আর কেউ খামোশ, কোনটা কইব, আবার ফেসও করবো। বেগম সাহেব দোয়া করছেন, কি সুন্দর দোয়া, আল্লাহ আমার স্বামীকে বিজয়ী বেশে আমার কুলে ফিরাইয়া দিও। এমনি মারছেন বাম হাত দিয়া থাপ্পর। বেগম সাহেব আমি কি তাপ্পরের কাম করলাম, আমিন কোয়া তো দূরের কথা, থাপ্পর। ডান হাতে আসিল তলোয়ার, ইটার গুড়াটা দিয়া দিছেন একবারই হাতের মাঝে, লামা হাত লামা কেরামিন। বেগম সাহেব অফরাতটা তো বুঝলাম না। কই অফরাত, আল্লাহ রসুল বলছেন আমি শহীদ হইব, তুই কস আমি ফিরত আইতাম। নবীর উল্টা দোয়া করছো, এর লেগে থাপ্পড় দিছে। বেগম সাহেব কাইরে উন্মাদ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যাইব আর শহীদ হওয়ার জন্য। বেগম সাহেব ঘরের ভিতরে ধরছেন হাতে, এখন জাফরের তৈয়ার হাত ধরে বলেন তোমাকে যাইতে দিব না যুদ্ধে, আমার সাথে চুক্তি করতে হবে। কি চুক্তি? চুক্তি হইলে তুমি যে শহীদ হইবা, হোর গুলিমান তোমার রিসেপশন দিব, স্বাগতম শুভেচ্ছা জানাইব, এরপরে তো আমার কথা বলে নেবে। আমার আর নতুন স্বামীর কোনো দরকার নাই, আমি চাই বেহেশতের মধ্যে তোমার সঙ্গে থাকবো। কিন্তু সেই দিন হুর পাইয়া তো আমারে ভুলে যাইবা, ওয়াদা করো আমাকে ভুলতা না, আমারে নিয়ে বেহেশত যাইবা তো তোমার ছাড়বো, নাইলে ছাড়তাম না। হযরতে জাফর তৈয়ার বলেন আমি যদি শহীদ হই আর হোর গিলমান পাইয়া খুদার কসম তোমাকে বলবো না, তোমার দাম লক্ষ লক্ষ হুর থেকে বেশি আছে। হুর রইল খাদিম, তুমি হইবা বেহেশতের রানী। আমি যদি বেহেশত যাই তোমাকে নিয়ে এই খুদার কসম যাইব, হুর গিলমান পাইয়া তোমাকে আমি বলবো না। এমনি বেগম সব হাত ছেড়ে দিয়েছেন, লাইনে যাইয়া দাঁড়াইছেন। ইবনে রাওয়াহা বাড়িতে গেছেন, লাইন তো ঠিক হইতেছে, চলবেন তারা। 3 নম্বর সেনাপতি যাইয়া 4 জন বেগম সাহেব ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ধনীও ছিলেন, বাগ বাগিচার মালিক। 4 বিবিকে ডাকছেন, ডাকে সব কথা শুনাইছেন। আল্লাহ রসুল 3 নম্বর সেনাপতি আমাকে নির্বাচন করছেন ইসলামের ঝান্ডা রক্ষা করার জন্য। আবার বলছেন যদি শহীদ হয়ে যায় তো নিশ্চয়ই আমি শহীদ হয়ে যাইব। আমি যখন শহীদ হয়ে যাইব তোমাদের অপেক্ষা করে আমার লাভ নাই, তোমরাও আমার অপেক্ষা করবে না। তোমাদেরকে আমি তালাক দিয়া তোমাদের যা পাওনা আছে সব দিয়া থইয়া যাই, যুদ্ধের ময়দানে যেন তোমাদের কথার স্মরণ না হয়। আমরা তো মক্কা শরীফ গিয়ে বউর কথা, দোকানের কথা, বিয়ের সঙ্গে আলাপ করে মামলার কথা, হরম শরীফে বইয়া বইয়া হাজি সাহেব যে হাজি বাংলাদেশে বইয়া আল্লাহর ঘরের কথা স্মরণ করে, এই হাজি ভালো যে মক্কা শরীফ যাইয়া দুনিয়ার কথা স্মরণ করে, ওই হাজির চেয়ে এই হাজি ভালো আল্লাহর ঘরে যাইয়া দুনিয়ার কথা স্মরণ করে। জাফর তৈয়ার বলে তোমাদের সাথে আর আমার কোনো কানেকশন নাই, তালাক দিয়া সম্পদ বন্টন করে দিয়েছেন। এর বড় বাগান রয়ে গেছে, বড় ধনী। ডাক দিছেন ফকির মিসকিন জাগে যারা আমার পাওনাদার, এরা তো পাওনা পাইলে এরা আরো অবশিষ্ট রয়ে গেছে, ডাক দাও, যায় যেটা পারে দখল করে নিয়ে যাইতো, বাগ বাগিচা সব সদকা করে দিয়া দিছে। এখন ফ্রি হয়ে গেছে, মালের চিন্তাও নাই, বেগমের চিন্তাও নাই, বাগানের চিন্তাও নাই, ফ্রি মন নিয়ে যুদ্ধের ময়দানে রওনা। তারা যাইতে যাইতে মওতাতে পৌঁছিয়া গেছেন। যাইতে ওই হেরাক্লিয়াসের বাহিনী তো রেডি, যুদ্ধের যে তরতিব আর নাই, লাগে গেছে। যাইতে এদিকে মাত্র 3000 ফইলে হযরতে যায়েদ শহীদ হয়ে গেছে।
পয়লা হামলাই শহীদ। জায়েদ যখন শহীদ হয়ে গেছেন আর আল্লাহ রসুল মদিনা শরীফে বৈশা বৈশা নিউজ দিতেছেন, নিউজ যুদ্ধের ময়দানটা ওনার সামনে। আল্লাহ রসুল জায়েদ যখন শহীদ হয়েছেন মদিনার সাহাবাদের সামনে বলতেছেন, আমার জায়েদ শহীদ হয়ে গেছে মওতার যুদ্ধে। ওয়াইনাহু তাজরিফান, আর দুয়ে চোখে পানি পড়তেছে। ছেলের মতো মোহাব্বত করতেন। জায়েদের ছেলের নাম হইল উসামা, নাতি, তার সাথে নাতির মতো ব্যবহার করতেন। জায়েদের সাথে ছেলের মতো জায়েদ কোন সাহাবী যার নাম কোরআন শরীফে আছে? আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। ফালাম্মা কাযা যায়দুম মিনহা ওয়া তারা যাওয়াজনাকা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। জায়েদের নাম আছে কোরআন শরীফে, আল্লাহ মঞ্জুর করছে। জাল ইয়া দাল, এই জায়েদ নাম কোরআন শরীফ উচ্চারণ করলেও ফালাম্মা কাযা যায়দুন, 3 অক্ষর, এক অক্ষরে 10 নাকি হবে, 3 অক্ষরে 30 নাকি হবে। হযরতে জায়েদ শহীদ হওয়ার পরে দৌড়াইয়া হযরতে জাফরতে ঝান্ডা সামলাইছে। কোথায় এই ঝান্ডার সাথে গাদ্দারি করবে না, ঝান্ডাকে অপমানিত হইতে দিবে না, পদদলিত হইবে না। ঝান্ডা লইছেন হাত দিয়া। হযরতে জাফর ঝান্ডা হাতে নিয়েছেন, এমনি তলোয়ার পড়ছে হাতে। হযরতে জাফর হাতটা কাইটা গেছে, কেশর লটকে রয়েছে, ফায়ের তলে ফেলাইয়া ছিড়িয়া ফেলাই দিয়েছেন। বাম হাত দিয়া ঝান্ডা ধরছেন। দুশ্মনরা দেখলো ঝান্ডা তো পড়ে না, তো বাম হাতে খুব তলোয়ারের আঘাত, বাম হাত কেটে পড়ে গেছে। এইবার দাঁত দিয়া কামড় দিয়া ধরছেন জাফর ঝান্ডা, আর হাত কাটা বুকে চাপা দিয়া ধরছেন, বুকে আর দাঁতে এমনে চাপা দিয়া ঝান্ডা ধরছেন। দুশ্মনরা দেখলো 2 হাত কেটে দিলাম, এরপরে ঝান্ডা পড়ে না, এরপরে ঝান্ডার অবমাননা হয় না, মাটিতে পড়ে না, ঝান্ডা উঁচুই আছে। জীবন দিয়ে ওই ঝান্ডা রক্ষা করতে হবে। ঝান্ডার মান আছে। বাংলাদেশের পতাকার বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। কেউ যদি পায়ে পুরায়, কেউ যদি ঝান্ডা পুরায়, কেস হয়। এই ঝান্ডার এত দাম। বাংলাদেশের পতাকা এটা ইসলামের ঝান্ডা, কালিমার ঝান্ডা। হযরতে জাফরের তাইয়র দাঁত দিয়া কামড় দিয়া ধরছেন আর চাপা দিয়া ধরছেন বুকে। দুশ্মনরা দেখলো ঝান্ডা তো পড়ে না, এখন গর্দন চাইয়া তলোয়ার মারছে। কয়েকজনে জানি একসাথে মারছে। আফরাতাফরি যুদ্ধ, এটা তরতিব মতে চলছে না। এখন মাথা যাইয়া পড়ছে দূরে, বডি কিন্তু দাঁড়াইয়া রয়েছে, পড়ে না। এই অবস্থা যখন দেখছে দুশ্মনটা ভাইগা গেছে। কয় বাবা এটাকে মাথা কাটা ফেলাই দিলাম, লাশ তো পড়ে না। এখন সাহাবারা দৌড়াইছেন ঝান্ডার দিকে, 1 জন 2 জন 3 জন জাফর তাইয়ার থেকে ঝান্ডা সামলাইবার জন্য। যাইতে যাইতে 300 লোক পর্যন্ত টানাটানি করছেন, যাটা দাঁত থেকে ছুটাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন সবে সইরা দাও, কাম হইতো না। কারণ 3 নম্বর সেনাপতি কেডা বুঝলে লেছে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ রসুল ইবনে রাওয়াহার স্মরণ আছে, দৌড়ে গেছেন যে একটা মন্ত্র পড়ছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। পয়লেই সালাম দিয়েছেন হযরতে ইয়া জাফর, আসসালামু আলাইকা ইয়া জাফর, হে জাফর আমার সালাম গ্রহণ করো। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা মরে না, মরে না, মরে না। এরপর একটা মন্ত্র পড়ছেন, হে জাফর তুমি জানো না 3 নম্বর সেনাপতি কি হবে? আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি হবে। কাজে এই ঝান্ডা এখন আমার হাতে ছেড়ে দাও। খুদার কসম জীবন থাকতে এই ঝান্ডার সাথে গাদ্দারি করব না, অপমানিত হইতে দিব না, পদদলিত হইতে দিব না। এই মন্ত্র পড়ে হাত বাড়াইছেন, ঝান্ডা ইবনে রাওয়াহার হাতে চলে এসে। ইবনে রাওয়াহার হাতে ঝান্ডা যখন আইছে তখন আবার দুশ্মনরা আক্রমণ শুরু করছে। এত কিন্তু ভাগ্য আছে। ইবনে রাওয়াহা অগ্রসর হয়েছেন, শহীদ হয়ে গেছেন, 3 নম্বরের সেনাপতি। আর এই কথাগুলি আল্লাহ রসুল মদিনাত বইয়া বইয়া বলতেছেন। নকশা সামনে আইসা গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেলিভিশনে তুমি যেমনে দেখো, আল্লাহ জমিন হাঁটাইয়া দিয়ে নবীর সামনে, আর নবীর চোখে পানি পড়তেছে। মদিনাত বৈশা বৈশার সাহাবাদেরকে শুনাইতেছে মওতার যুদ্ধের কথা। ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে গেলেন, ঝান্ডা কে নিবে? কিন্তু ঝান্ডা পদদলিত হয় না, বান্ডা মাটিতে পড়ে না। এই সময় খালিদ ইবনুল ওয়ালিদ বিনা ভোটে কেউর সমর্থন ছাড়াই আল্লাহর রাসূলের ঝান্ডা রক্ষা করার জন্য খালিদ ইবনুল ওয়ালিদ দৌড় দিয়েছেন, ঝান্ডা সামলাইছেন। আল্লাহর রাসূল নাম নিছেন না, সৈফুল্লাহ বলেছেন। খালিদ ইবনুল ওয়ালিদ যখন ঝান্ডা নিলেন,
যুদ্ধ শুরু হইল, যুদ্ধ জয় করলেন, লক্ষর উপরে হেরাক্লিয়াসের বাহিনীর মানুষ মারা গেছে, এরপরে ভাগছে হেরাক্লিয়াস। আল্লাহ রাসূল মদিনায় বসে বলতেছেন, জাফর যুদ্ধ জয় করছে, আমার সাহাবারা এই যুদ্ধের থেকে জয় করে আসতেছে ফেরত। ঘটনা শোনাই দিয়েছেন আল্লাহ রাসূল। আমার বলার উদ্দেশ্য, মওতার যুদ্ধে ইসলামের ঝান্ডার দাম আছে। আজকে মনে করো সিলেটের মানুষ, শাহজালালের মানুষ, শাহজালালের টাউন, আজকে এই টাউনে মনে হয় ৫-৭টা জলসা সভা আছে। সবটি সভা যদি একত্রিত করা হইতো তাহলে কিরকম একটা মজমা হইতো। তবলিগে ইজতেমা হয়েছে কিছুদিন আগে, এখানে কত মানুষ যে ঠিক হয়ে গেছে ইজতেমা দেখা। কয়দিন আগে ইজতেমা হয়েছে না? যারা জীবনে নমাজ পড়তো না নমাজি হয়ে গেছে। হিন্দুরা পর্যন্ত কয়, আরে বাবা রে বাবা, ইসলামই সত্য। যারা তবলিগের ইসলামের বিরোধিতা করত, এরা দেখে নিছে তবলিগ কি জিনিস। সিলেটের মানুষ এইবারের ইজতেমা, ঠিক না বেটি? ইসলামের ঝান্ডা আজকে তবলিগওয়ালাদের হাতে, ইসলামের ঝান্ডা আজকে কওমি মাদ্রাসাওয়ালাদের হাতে, এই তাহফিজুল কোরআনের হাতে। জীবন দিয়া সবাই প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আমরা সিলেটের রক্ত আছে, শাহজালাল মজরুদ্দিন এমনের পণ্যপ্রেমের দেশে সিলেটিরা যখন আন্দোলন করছে, তো প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সামনে দেবতা মূর্তি খাড়া হইতে পারে না। সিলেটের আন্দোলনে এই নরসিংদীর থেকে এই দেবতা ফেরত গেছে ভাস্কর্য। এখন হাইকোর্টের সামনে দেবতা, হাইকোর্ট, এটা দেবতার হাইকোর্ট না। এখানে কোরআনের ছবি থাকতো, ছিল তলোয়ারের ছবি থাকা উচিত ছিল, কিন্তু দেবীর মূর্তির হাইকোর্টের সামনে। এটা হাইকোর্টটা কার? ন্যায় বিচারের জায়গা। এখানে দেবতার ফটো। মানুষের ইমানের রক্ত থাকলে 18 কোটি মানুষ, 14 কোটি মানুষ মুসলমান, এই দেবতার মূর্তি হাইকোর্টের সামনে মুসলমান হইতে দিবে না। যতদূর অপসারণ করবে না, আন্দোলন চলতে থাকবে। বিশ্ব মুসলিম বাংলার মুসলিম, বিশ্ব মুসলিম বাংলার মুসলিম। ব্রাদারান ইসলাম, 90 বছর বায়তুল মুকদ্দাস মুসলমানদের হাত ছাড়া ছিল। কয় বছর? এরপরে আবার মুসলমানদের হাতে। বর্তমানে বায়তুল মুকদ্দাস মুসলমানদের হাতে নাই, ঠিক না বেটি? ফিলিস্তিনি মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, জুম্মার নামাজও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। যে বায়তুল মুকদ্দাস বিনা যুদ্ধে হযরত উমর দখল করেছিলেন, ঠিক না বেটি? আসো, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, সুলতান এই জন্য খলিফা আব্বাসী বাগদাদ, তাদের পারমিশন অনুযায়ী তারা সুলতান, মিশরের সুলতান। ওনার সেনাপতি হল সালাহউদ্দিন আইয়ুবী। 90 বছর যে পিরিয়ডটা মাঝখানে, এই সময় সুলতান নুরউদ্দিন জঙ্গির আমল, মিশরের সুলতান, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী পরে নাম ধারণ করেছেন সেনাপতি। ঘটনাটা কি কইতে চাই আমি, এই 90 বছরের মাঝখানের ঘটনা হলো ইউরোপিয়ানরা, ইহুদ খ্রিস্টানরা বায়তুল মুকদ্দাস দখল করার পরে এইবার আর চিন্তা হইল মদিনা দখল করার। এই সুলতান নুরউদ্দিন জঙ্গির আমলে এখন একটা চিন্তা হইল, মদিনা দখল করতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ এখানে আছে। আমাদের যেমন আকীদা, সমস্ত পয়গম্বর কবর দেশে জিন্দা, ইহুদি আর খ্রিস্টানদেরও ওই রকমেরই ধারণা। পয়গম্বর আরো বহুত গেছেন। মুসা আলাইহিস সালাম কবরে জিন্দা। আল্লাহ রাসূল বলে, আমি শুনছি ফাইন্নাহু ইউলাব্বি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা আলাইহিস সালাম পড়েন, নাহনু মাশরুল আম্বিয়া, আমরা আম্বিয়াদের জামাত। আল্লাহ রাসূল বলেন, হুররিমাত আজসানুদ আলাল আরজ, আমাদের বদন জমিনের জন্য হারাম করে দিয়েছে, আল্লাহ খাইতে পারতো না। এখন এরার চিন্তা হলো, লাশ তো মদিনা শরীফ আল্লাহ রসুলের জিন্দা, এই লাশ থাকা অবস্থায় মদিনা দখল করা যাবে না। এই জন্য লাশ চুরির চিন্তা ভাবনা হয়েছে ইহুদিদের। নবীর লাশ চুরি করে দিত। আর সুলতান নুরউদ্দিন জঙ্গি মিশর থেকে স্বপ্নে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন, হে নুরউদ্দিন, সুলতান তুমি ঘুমাইয়া রইছ, 2 শুয়োর আঙ্গুল দিয়ে দেখাই, এরা 2টা মানুষ, নবী বলতেছেন শুয়োর, এই 2 শুয়োর আমারে কষ্ট দিচ্ছে, তুমি আমাকে এদের হাত থেকে বাঁচাও।
নুরুদ্দিন কিচ্ছুই বুঝলো না, ঘুম ভাঙছে। এইটা কি স্বপ্ন দেখ, হুজুর তো দুনিয়াতে নাই। আর আমি এলাম মিশর, নবী মদিনা শরীফ, হুজুর সাম ঘুমাই। আমারে নবী হুকুম দিতেছেন, আমারে বাঁচাও বাঁচাও। শুয়োর দুইটা, লফজ শুয়োর মানুষ, এরা রাতে আমি বাঁচাইতাম, এটার অর্থটা কি? আবার ঘুমাইছেন, তবা টবা করে। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখেন এই দুই শুয়োরের হাত থেকে আমাকে বাঁচাও। আরে এটা কি স্বপ্ন? হুজুর তো মদিনা আর আমি তো মক্কা, আরে মিশর, আমি কিভাবে বাঁচাইবো? আর হুজুরের শুয়োরের হাত থেকে দুইটা মানুষে কি কষ্ট দিতেছে। তৃতীয়বার আবার স্বপ্নে দেখেন রাত্র, এই সময় আল্লাহ রসুলের চাবক নুরুদ্দিনের ভিডিও, এই বেটা ঘুমাইয়া রিসাস, এই 200 হাত থেকে মারা বাঁচা। চাবকের বাড়ি খাইয়া চিৎকার দিয়ে উঠছেন ঘুমে। মিশরের সুলতান যেরকম ভবনের মধ্যে থাকেন, মানুষ জমা হয়েছে, কি হয়েছে হুজুর? চিৎকার দিয়ে উঠছেন, বলে এখন আমার মদিনা যাইতে হবে। আল্লাহ রসুল সালাম আমার স্বপ্নে দেখাইছেন আল্লাহ রসুলকে বাঁচাইবার জন্য 200 ওরে কষ্ট দিতেছে। এটার অর্থ আমি কিছু বুঝি না। হে মিশরের গভর্নর, তাড়াতাড়ি উঠ সাজাও, গুদাম খালি করো, উঠ বুঝাই করো, রিলিফ নিয়ে আমি মদিনাতে যাব। তৈয়ার হয়ে গেছেন মদিনা যাওয়ার জন্য। মদিনার গভর্নরকে খবর দেওয়া হয়েছে মিশরের সুলতান আসতেছে রিলিফ নিয়ে। উঠ বুঝাই করে করে গম, আটা, আঙ্গুর, ময়দা, কিশমিশ এগুলা নিয়ে বুঝাই করে মদিনা রওনা। কত উঠ বুঝাই করে মদিনার মানুষের জন্য রিলিফ। সেখানে যাই এই ঘোষণা দিয়া দিছেন, আমি মদিনার ভিতরে ঢুকবো না, যারা মদিনাতে বসবাস করে রিলিফ নেবার জন্য আসো আমার কাছে, আমার হাতে রিলিফ বন্টন করব। উদ্দেশ্য হলো ওই দুইটা মানুষের ছবি পাওয়া যায় কিনা। সবে রিলিফ নিছে, কিন্তু এই দুই লোক তো আর দেখা যায় না। কিরে কি স্বপ্নে দেখলাম? আবার সুলতান নুরুদ্দিন জঙ্গি ঘোষণা দিলেন, তালাশ করে দেখো কোনো মানুষ বাকি রয়েছে কিনা। আইয়া রিপোর্ট দিল 2 জন বাকি আছে, দরবেশ, 2 জন ফিরসাব, 8 রশির মতো, দেওয়ানবাগির মতো, রাজার বাগির মতো, 15 রশির মতো, ভণ্ডদের মতো। জুব্বা আছে, আবা আছে, কুব্বা আছে, কেউ দাওয়াত খায় না, মসজিদও হইরা থাকে, কেউ বাড়িতে যায় না। আসলে দুইটা হইলে ইহুদি, দুইটা আসলে ইহুদি। মাথায় পাগড়ি, আবা জুব্বা লাগাইয়া মসজিদও থাকে। আর করে কি রাত্রে হইলে সুরুং সুরুং রওজার কাছে রিয়াজুল জান্নায় বসে বসে মাটি কুদাইয়া রাত্রি না বাইরে ফেলায়, আর সারাদিন মুসল্লা বিছাইয়া গর্তের মুখে বসে থাকে, লড়াচড়া করে না। মানুষে কয় ফিরসাব, সাংঘাতিক ফিরসাব। আজকের যুগ ইহুদিদের মতো চোর, ভণ্ড, শয়তান ইসলামের বিরুদ্ধে বহুত পয়দা হইয়া গেছে নতুন নতুন ইহুদি। আসলে মুসলমান না, ইহুদির চেয়ে নিকৃষ্ট, খ্রিস্টানদের চেয়ে নিকৃষ্ট, বুদ্ধিস্ট থেকে আরো নিকৃষ্ট, ইসলামের দুশ্মন, ইসলামের দুশ্মন। বর্তমানে এইরকম চোরের অভাব নাই। তারা চুরি করতে হয়েছে লাশ, আর বাংলাদেশে চোর ঢুকছে ইমান ইসলাম চুরি করার জন্য। সুলতান খবর দিল এরা আসে না, ড্যামকে সুলতানের লগে আমরা কোনো কাম নাই, দেখতো না। এখন সুলতান কি করবেন? জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিয়ারত করতে হইলে তো দক্ষিণ, মদিনা শরীফের কিবলা হইল দক্ষিণ দিকে, তাহলে কিবলার দিকে ফির দিয়া, দক্ষিণ দিকে ফির দিয়া, উত্তর দিকে মুখ করে আসসালাতু আসসালামু আলাইকা জিয়ারত। কিন্তু চিন্তা একটাই, কি স্বপ্নে দেখলাম? আল্লাহর রসুলের সাথে কালাম। আল্লাহ রসুল কি স্বপ্নে দেখলাম? আপনাকে 200 ওরে কষ্ট দিচ্ছে, আর আমি বাঁচাইতাম, আমি তো কিছু বুঝি না। খুব কান্নাকাটা করলেন, জিয়ারত করলেন। হাতে চাবক ছিল, বড় লোক সুলতান, বন্দুক রাইফেল তো থাকতো না, একটা চাবক। আরো জঙ্গি ঘুরিয়ে আইছেন রিয়াজুল জান্নায়, ঘুরিয়ে আইতে হয়। রিয়াজুল জান্নায় আইসাই দেখি ওই 200 ওর বসা আছে। যারার ছবি আল্লাহ রসুল আঙ্গুল দিয়ে দেখাইছেন, একবারে হুবহু এই 200 ওর বসা আছে। কথাবার্তা নাই, যাই এই চাবকটা দিয়ে ফিরের মধ্যে গেলে জঙ্গি আমার মতো বেটা না, নুরুদ্দিন জঙ্গি যোদ্ধা। চাবক খাইয়া এই শোর, আসল কথা কত আর বাড়ি কই কোন উদ্দেশ্যে? চাবক খাইয়া রেবের ফিটা খাইলে হে হে করে কইতে থাকে।
আর নুলতান নুরুদ্দিনের ভিড়া কইতাছি আসলে আমরা মুসলমান না, আমরা জাতি ইহুদি। আমাদেরকে টাকা পয়সা বহুত দিয়া আমরা এইখানে পাঠানো হয়েছে, লোক আছে বাহিরে, আমরা লাশ উঠাইয়া তাদেরকে দিয়া দিব, লাশ থাকতে পর্যন্ত এই মদিনা দখল করতে পারবে না। এই ইহুদি আর খ্রিস্টানরা এই জন্যই বুদ্ধি করছে, আমাদেরকে পাঠাইছে। আমরা সুরুম খুঁজে মাটি বাইরে ফেলাই, আজকের রাতটা যদি আমরা পাইতাম তাহলে লাশ নিয়ে উধাও হয়ে যেতাম। কথা শেষ করতে আর দেরি নাই। সুলতান বলেন দুইটারে নিয়ে ফাঁসি দেও। সাথে সাথে বাইরে নিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। আল্লাহর নবীর লাশ চুরি করতে হয়েছে ফাঁসি। আর বাংলাদেশে নবীরে গালি দিলেও কিছু হয় না, হজরে গালি দিলেও কিছু হয় না, জয়কে কিছু কইলে উপায় নাই। লতিফ সিদ্দিকীর পার্টিও গেছে, মন্ত্রিত্বও গেছে, বহাল তবিয়তে আছে জয়ের বিরুদ্ধে কোয়ার কারণে। হে মুসলমান, ইসলামের বিরুদ্ধে, তবলিগের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করার কারণে তার কোনো শাস্তি হয় না, ঠিক না বেটি? তার সিটে ইলেকশনও দেয় না। তার ভাই আর একটা আছে কাদের সিদ্দিকী, হে জয়ী হইয়া যাইব, ইলেকশন বন্ধ, এই সিটের ইলেকশন হয় না। লতিফ সিদ্দিকীর তুফ সিট খালি, ইলেকশন দেয় না। কি জানি কাদের সিদ্দিকী ফাঁস করে লায়, তাই পার্লামেন্ট একলাই গরম করে রাখবো বীর মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, এই লাশ চুরি করার ষড়যন্ত্র করলো ইহুদিরা, পারছে না। সুলতান নুরুদ্দিন সজিদায় পড়ে কান্না শুরু করছেন। কি আয় আল্লাহ, কত ওয়ালি দরবেশ দুনিয়াতে আছে, কেউ তো স্বপ্নে দেখলো না এই ঘটনা। তুমি যে আমারে দেখাইছ আর আমার এই খেদমতের জন্য তুমি কবুল করছো। সজিদাত করে কান্দা শুরু করছেন আর শুকরিয়া নামাজ, আমারে গ্রহণ করছো আল্লাহর নবীর লাশের হেফাজতের জন্য, এই জন্য শুকরিয়া নামাজ আর সজিদায় করে কান্না কাটা শুরু করছে। কিসের জন্য? তুমি যে আল্লাহ আমার এই খেদমতের লেগে কবুল করছো। সজিদার থেকে উঠে এই অর্ডার দিলেন সিসার দেওয়ার, আল্লাহর নবীর লাশের হেফাজতের জন্য চতুর্দিকে সিসার দেওয়ার। বোমা ফুটতো না, আর কেউ চুরিও করতে পারতো না। কিয়ামত পর্যন্ত সিসার দেওয়ার থাকবে, দজ্জালও ঢুকতে পারবে না। আর কথা লম্বা করি না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার কথা বললাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের কথা বললাম। লাশ হেফাজতে আছে, ঠিক না বেটি? খেদমত করছে কে? সুলতান নুরুদ্দিন জঙ্গি। এটার জন্য কোনো ফখর করে নাই, শুকরিয়া আদায় করে আর কান্দে যে আল্লাহ তুমি যে কবুল করছো। যে সমস্ত বাচ্চাদেরকে, যে সমস্ত মানুষকে, যে সমস্ত উস্তাদকে কোরআনের হেফাজতের জন্য আল্লাহ কবুল করছে, সাজেদাত পড়ে শুকর করার দরকার। যারা এই খেদমতে শরীক, আল্লাহ আমারে যে তুমি কবুল করছো 10 টাকা দিয়ে আর 10 লাখ দিয়া আমি যে কোরআনের হেফাজতের যে সামিল হইতে পারলাম, শুকরিয়ার দরকার কিনা বলো? যে শুকরিয়া আদায় করবো আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবেন। আল্লাহর নবীর লাশের চেয়ে বেশি দামি নবীর আমল আর সুন্নতের, ঠিক না বেটি? লাশের হেফাজতের জন্য সুলতান নুরুদ্দিন আর আল্লাহর নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? আদর্শ আর হিকমত প্রতিষ্ঠা করার জন্য, নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের হেফাজতের জন্য। আজকে এই দায়িত্ব আপনাদের। একটা মাদ্রাসা খাদেম লাগে, একটা মাদ্রাসা ছাত্র লাগে। আপনারা কতজন দেখছেন এরা ফাঁকরি নিছে? এরা যদি নিজে বেহেশত যায়, যারা খেদমত করছে এই মাদ্রাসার, এদেরকে নিয়েই বেহেশত যাইবে ইনশাআল্লাহ। এই আশা আছে কিনা বলেন? যে সমস্ত উস্তাদরা পড়াইছেন, এই উস্তাদদেরকেও ফালাইয়া যাইবে না। যারা খেদমত করে মাদ্রাসার, এদেরকেও ফালাইয়া বেহেশত যাইবে না, এই বিশ্বাস থাকতে হবে। আমি হাদিসটা কইয়া শেষ করতেছি। কনজুল উম্মালের হাদিস, এটা রবার্ট কনজুল উম্মালের এক হাদিসের বড় কিতাব। যে হাফিজরা যখন আল্লাহ অর্ডার দিবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো, 6666 তালা হইল বেহেশতের। তোমার তালা কয়টা? 117 তালা পর্যন্ত আছে। এখন 150 তালা পর্যন্ত টাওয়ার বানাইবার চিন্তা ভাবনা চলছে। আর বেহেশতের তালা হইব 6666। এটার মধ্যে লিফট হইব কুদরতি, টরন্টো আর মন্ট্রিয়াল আর শিকাগোর আর কুয়েতের টাওয়ারের মতো না। ভাড়া দিব ঠিক, কিন্তু সুইচ কিচ্ছু নাই, কুদরতি লিফট। হাফিজরা আল্লাহ কইব পড়তে থাক আর যাইতে থাক, যেখানে পড়া শেষ কয় না এখানে তোমার মঞ্জিল।
এবার হাফিজ সাহেব যাইব সুদাইছি, এবার যাইব বয়তুল মুকাররমের আদি হাফিজ চড়বে আর যাইবে, আল্লাহর হুকুম পড়তে থাকো আর চড়তে থাকো, আর দুনিয়াতে যেরকম সুন্দর করে পড়ছো এরকম ভাবে পড়বা। ওরে ওরে আল্লাহ আকবার না, রেলগাড়ি আর তুফান না মেল আর চলে না এখন দুনিয়াতে, ঠিক না বেটি? এখন আর হাফিজদের কেন হুফাজ কি সুন্দর পড়া, আস্তে আস্তে পড়ো। এই সময় বয়তুল মুকাররমের হাফিজের যে মুসল্লিরা আছে এরাকে ঘিরাও করবো। এটার দৃষ্টান্ত হইল আফার যে বিয়া হইছে, তুমি আসলা ছুডো, আফা জায়গা স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি, রিক্সায় যাও ফালকিয়া যাও, ফিসে ফুলাবান হুরুতা দৌড়াদৌড়ি করে। আমরাও এরকম দৌড়ছে ছোটোবেলা, জায়গা কতক্ষণ দৌড়ি আর যাইতে পারে না, মা বাপে ডাকাইও ফিরত আইও, কন্যা বিদায় যাইতেছে গা, আফা জায়গা তো দৌড়ে ফিসে ফিসে। তা বুঝেন ওই যে হাফিজ সাহেব জায়গা, তার মুসল্লিরা চিৎকার শুরু করবে, এই হাফিজরা তো আর দেখবো না। ফেরেশতারা জায়গায় তোরা চিল্লাচিল্লি করস করে, আমরা হাফিজ সাহেব আমার উস্তাদ, আমরা তার পিছনে নামাজ পড়ছি আর তো দেখবো না, কোথায় যাইব গা যার পিছে। এই তোরা চিৎকার করস কেন এখানে চিল্লাচিল্লি? আমরা হাফিজ সাহেব জায়গা আর তো দেখতাম না। আল্লাহ জায়গায় ফেরেশতারা এই এরা চিৎকার করে কেন? তো ফেরেশতারা এরা চিল্লাচিল্লি করে, তারা হাফিজ সাহেব যাইতেছে গা কুদরতি লিফটে, আর তো পড়াও শুনতো না আর দেখতো না। আল্লাহকে তো তারা কি চায়? তো জিজ্ঞাসা করে এই তোরা কি চাস? বলে আমরা চাই দুনিয়াতে যারা কবি হাফিজের পিছনে নামাজ পড়ছি, তার কোরআন তিলাওয়াত শুনছি, মদিনাতে 1 মাসের জন্য চলে যায় সুদাইসির পড়াশোনার জন্য, মদিনার হাফিজের পড়াশোনার যায় কিনা যায় না? আমরা দেশে কতজন যায় রমজান শরীফ, কথা কয় না, জানে না যায় না। কব এরা কি চায়? তারা কইব আমরা চাই দুনিয়াতে যেরকম শুনছিলাম, আল্লাহ যদি সুযোগ করে দিত হাফিজ সাহেব পড়তে পড়তে যাইব, আর আমরাও শুনতে শুনতে হাফিজের পিছু পিছু চাইতাম। সত্যি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন চলো ঠিক আছে, এরারও সুযোগ দেওয়া হইল, হাফিজ পড়তে পড়তে যাও আর তোমরা শুনতে শুনতে যাও। যেখানে হাফিজের মঞ্জিল, তুমি যে খাদেম, তুমি যে হাফিজের আশিক, তোমাকেও সেইখানে আল্লাহ পৌঁছাইয়া দেবে। আমার বক্তব্য শেষ। আগে শুনছি জুবাইর আনসারী চিৎকার করছে, মাদ্রাসার জন্য জায়গা লো হয়েছে, এখানে সংকলন হয় না, এটা অস্থায়ী জায়গা, এই জায়গার জন্য দাম 8 কোটি না কয় কোটি কিতা কইল? 28 লাখ মাত্র। 28 জন মানুষ হইলে হয়, 1 লাখ টাকা দিয়ে বেশ কিনে লইতো, 1 লাখ টাকা দেওয়া বহুত আছে। 28 জন মানে 28 লাখ দিলে জায়গা তৈরি হয়ে যায়। এটা কোরআনের জায়গা, কোনো বাপের না, কোনো শিক্ষকের না, কোনো ছাত্রর জন্য না, তোমার জন্য বেহেশতের ব্যবস্থা হইব। মহব্বত তো ঠিক আছে, কলানি খেতে আলহামদুলিল্লাহ, পয়সা লাগেগা, নাউজুবিল্লাহ। ও তো কেন নেই ওয়াজ করছেন, সব আশিক, কোরআনের আশিক সবাই এখানে, মুক্তির জন্য, মাফ করাইবার জন্য, বেহেশতে যাইবার জন্য, হাফিজের সাথে যাইবার জন্য। হাফিজদের পড়ার ব্যবস্থা করিয়া দাও, তোমাদের জন্য কোরআনই স্বয়ং সুপারিশ করবে। 28 জন মানুষ 28 লাখ দিতে পারে, 1 লাখ 1 লাখ করে। সিলেট এরকম বহুত লোক আছে, 1 লাখ 1 লাখ করে দিলে 28 জন সদস্য হয়ে যান, স্টাডি হয়ে যান। একজনও নেই। আমার কথা এখানে, আমার জন্য দোয়া করবেন। আমি তারারে, আমি মাজুর মানুষ, জবরদস্তি আমারে হাজির করছে। আল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে, 28 জন মানুষ যেন আল্লাহ তৈয়ার করে দেয়। এই জায়গা তো কিনা হয়েছে, এটার জন্য যেন ব্যবস্থা হয়ে যায়। আগামী বছর যে সভা হবে ওই জায়গাতে যেন সভা করার সুযোগ পায়। দেখেন কত কষ্ট, আপনারা যে কষ্ট করছেন বসার সওয়াব পাইবেন, বইয়া রয়েছেন আপনারাও সওয়াব পাইবেন। আল্লাহ সবকে উপযুক্ত বদলা দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাফিজদেরকে কবুল করো, যারা পড়ায় তাদেরকে কবুল করো, যারা এই খেদমতে শামিল তাদেরকে কবুল করো। 28 লক্ষ টাকার ব্যবস্থা আল্লাহ তুমি কুদরতে করিয়া দাও। একজনও পারে, ইলেকশনে একজনে 2 কোটি খরচা করছে। আয় আল্লাহ দুনিয়ার জন্য, আয় আল্লাহ বেহেশতের জন্য, কোরআনের জন্য মন মানসিকতা তুমি দিয়া দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর দাওয়াত দিলাম আপনাদেরকে 2-3 ফেব্রুয়ারি হবিগঞ্জ মুদনগর। আমরা তো সিলেটাই, একই জেলা, এখন হয়েছে 60 জেলা। আপনারারও দাওয়াত 2-3 ফেব্রুয়ারি, অর্থাৎ 20-21 মাঘ। দস্তারবন্দি হবে আমার এখানে যে মাদ্রাসা, উম্মতনগর মাদ্রাসা, বড় বড় হুজুররা আইবেন,
লন্ডন থেকে আইবেন, ভারত থেকে আইবেন, আহমদ শফি সাহেব, মুদ্দাজিলুল আইবেন, আরও কতগুলা মায়েকারাম আইবেন, গেলে ওই দেখবেন। আল্লাহ দাওয়াত দিলাম, যাইবার চেষ্টা করবেন। অভিগঞ্জ বেশি দূর না, শুক্রবারে জুম্মার সময় আওলাদে রসুল আরশদ মদনী সাহেব থাকবেন, বয়ান দেবেন জুম্মা পড়ে। আসসালামু আলাইকুম। এটার কোনো কামলা গাও।